আজকে আপনার একটা বাথরুমে আইছি, দেখেন এখানে কি রকম একটা বিভ্রান্তিকর কাজ করেছে। এদিকে আসুন, যেমন প্রথম সমস্যাটা আপনাদের দেখেন, এটা এখানে ঝর্ণা, ঠিক আছে, ঝর্ণার নিচেই দিছে পানি যাওয়ার পয়েন্ট। কারণ এখানে যখন একটা বালতি দেবে, এই ট্যাপটা চালানোর পর বালতি যখন বোঝাই করবে, এখানে যদি গোসল করে বালতির পানি দিয়ে কিংবা ঝর্ণা দিয়ে, এই টয়লেটের পানি বাইরে চলে যায়। কথা বুঝছেন? এই টয়লেটের পানি তখন এই পুরো ফ্লোরে পানিটা জমে যায়। আর এই যে এখানে বালতি থাকার কারণে পয়েন্টটা বন্ধ থাকে। তো এখানে যে ভুলটা করছে এটা একটা মারাত্মক ভুল, এরকম কাজ করা যাবে না। এখানে যখন বালতিটা রাখে এই পয়েন্টটা বন্ধ হয়ে যায়, গোসল করলে এই ফ্লোরের ভিতরে পানি জমে যায়। তো এই কাজটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হাই কমোড লাগেছে, হাই কমোডের পিছনে একটু ফাঁকা থাকে, এটা স্বাভাবিক। তবে পয়েন্টটা হাই কমোডের যে লো কমোড, এই যে ফ্ল্যাশের যে পয়েন্টটা দেখছেন কোথায় দিচ্ছে, এখানে যদি এই হাই কমোড বাদে অন্য কোনো হাই কমোড লাগাইতো, সেক্ষেত্রে এখানে হাই কমোড লাগানো যাইতো না, পয়েন্ট বাতিল করে দেওয়া হইতো। তো এই যে এইখানে যে সর্বমোট এই ভুলটা হচ্ছে সবচেয়ে বড় ভুল হয়েছে। এই পয়েন্টটা থাকতো হাই কমোডের একদম ওই কর্নারে, তাহলে এখানে যখন গোসল করতো এই পানিটাও চলে যেত এবং এই হাই কমোডের যে একটু ময়লা আবার মানে ব্যবহৃত পানি, সেটাও এই দিক দিয়ে চলে যেত, তাহলে ফ্লোটা সবসময় ভালো থাকতো। তো সবাই এই বিষয়ে সাবধান থাকবেন, এগুলো কাজ আসলে মেনে নেবেন না। আর যারা বাড়িওয়ালা আছেন এবং মিস্ত্রি আছেন, সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনার যখন কাজ করা হবে এই জিনিসগুলা মাথায় রাখবেন, না হলে ভবিষ্যতে অনেক ভুল হবে। এবং এখানে যে বেসিংটা দেখতে পাচ্ছেন, এই বেসিং লাগাইছে ঠিক আছে, কিন্তু বেসিং এর জন্য কোনো কানেকশন দেয় না। এদিকে আসুন, এই পাইপটা পরবর্তীতে টাইলসের উপর দিয়ে এখানে দিছে। এবং এই যে বেসিং এর কানেকশন দেখতে পাচ্ছেন, এই 1.5 ইঞ্চি পাইপ ছিদ্র করে এখানে আবার বেসিং এর পানি পাইপ বসায় দিছে। আসলে বাড়িওয়ালা তো তার কষ্টের টাকা দিয়ে এই কাজগুলা করে। তবে এইরকম ফালতু কাজটা করা আসলে মিস্ত্রিদের ঠিক হয় না। অবশ্যই সবাই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।